প্রোগ্রামে রাতের অন্ধকারে যে অপমান করেছে আলাম ওলামাদেরকে, যেভাবে হিন্দু মন্দির পূজা হয়েছে সেখানে, সেই মন্দির এই দুপার পুরা দিন বলা শেষ হবে না। যা করেছে তাদের কারণে আজকে অনেক ভালো মানুষেরা, আমি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আমি যাব না, দুর্বৃত্ত আর দুর্বৃত্তায়ন জসিম ভাই বলেছে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই ফেরেশতারা আন্দোলনে শরীক হয়েছিল, আল্লাহর গজবের মাধ্যমে এই দুর্বৃত্তায়ন সরকার হয়েছে সবকিছু। এখানে ছাত্রদের আন্দোলন হয়ে থাকেন, বাংলাদেশের 16 কোটি মুসলমানকে অপমান করা হয়েছে, এই কথা বলে বেনজিরকে রক্তাক্ত করা হয়েছে, আল্লামা তৈয়ব শাহ হুজুরকে অপমান করা হয়েছে চিনি মাদ্রাসা, আল্লামা আহমদ শফি সাহেব এই উপমহাদেশের একজন বিখ্যাত আলেম, যারা অভিজ্ঞতা আছেন সবার সাথে আলোচনা হয়েছে। তো আমরা আসলে মন্ত্রণালয়কে বিষয়গুলো টাইম টু টাইম অবগত করেছি এবং সর্বশেষ আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথেও আলোচনা হয়েছে, সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মহোদয়ের সাথেও আলোচনা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনও এখান থেকে দিয়েছে। আমাদের পাশে আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন। তো আমরা একটু আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে এই বিষয়ে কাজ অলরেডি শুরু হয়েছে বলে আমাকে জানিয়েছেন এবং সচিব স্যার বারবারই বলেছেন যে হ্যাঁ এটা নিয়ে কাজ হচ্ছে, দ্রুততার সাথে এই বিষয়টি সমাধানের দিকে যাবে, এটি আমাকে আশ্বস্ত করতে বলেছেন। তো আমার মনে হয় যে আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অবহিত এবং খুব গুরুত্বের সাথে নিয়ে কাজ শুরু করেছে। তো আমার মনে হয় যে এরপরে আপনাদের আর কোনো কিছু থাকার আর অবকাশ রাখে না। আমরা অতি শীঘ্রই আপনাদের যে দাবিটি রয়েছে, দাবি দাওয়াটি রয়েছে, এটি পূরণ হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ সকলকে। আমার কথার প্রতি আমাদের যথেষ্ট আস্থা এবং বিশ্বাস রয়েছে, কি বলেন আপনারা? যাক, আপনাদের অনেক কষ্ট হয়েছে, কষ্ট করেছেন, আপনাদের দাবি দেওয়া পূরণ করা হয়েছে। আমরা এখন ওনাদেরকে অফিস করার জন্য আমরা ব্যবস্থা করে দিব। আমরা এখানে যে আমরা ব্যানার দিয়েছি বা ঘিরে বেড়া দিয়েছি, রাস্তা বন্ধ করে দিয়েছিলাম, এটা আমরা এখন খুলে দিব, ওনারা ওনাদের অফিসে চলে যাবেন। তারপরে আমরা এখানে যারা